ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি প্রত্যেকে খুব ভালো আছেন, আরও ভালো থাকেন, দোয়া করি। তা আজকে সব থেকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন 8 থেকে 80 অর্থাৎ 8 থেকে 80 বছরের প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য কোনো না কোনো প্রকল্প চালু রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে কোনো না কোনো প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছে। 8 থেকে 80 বছরের যে কোনো মানুষ, ছেলে কিংবা বয়স্ক যে কোনো মানুষই কিন্তু টাকা পাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। তেমনই একটা নতুন প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেন্দ্র সরকারের অর্থাৎ মোদী সরকারের নতুন প্রকল্প। বিশেষজ্ঞরা মনে করছে এই প্রকল্প এবার লক্ষ্মীর ভাণ্ডারকে ফেল মারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারকে ফেল মেরে যাবে এই নতুন প্রকল্প। তা কি সেই নতুন প্রকল্প? আপনারা আবেদন করলে প্রত্যেক মাসে 2000 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। প্রত্যেক মাসে 2000 টাকা। তা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দেব। আপনারা দুই পদ্ধতিতেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা এক এক করে দেখে নিই, ডিটেলসে জেনে নিই কি সেই প্রকল্প। দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার ফেল, মোদির এই প্রকল্পে মিলবে মাসে 2000 টাকা। দেশবাসীর জন্য আবার একটি সুখবর নিয়ে আসলো মোদী সরকার, জানালে চমকে যাবেন। এবার প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন আলোচনা চলছে, তখনই এই নতুন প্রকল্প নিয়ে আসছে কেন্দ্র। মূলত দেশে 60 বছর বয়স বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য এই বিশেষ পেনশন প্রকল্পটি চালু করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বয়স্ক মা বোনেদের জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে এবং বয়স্ক ভাই ও বোনেদের জন্য। তারপরে লেখা আছে দেখুন এই প্রকল্পের উদ্দেশ্য মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে। কেন্দ্র সরকারের এই উদ্যোগের ফলে সমাজের বয়স্ক মানুষদের জীবনযাত্রা এবার থেকে আরও সহজ এবং সচ্ছল হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। তারপরে লেখা আছে দেখুন কারা পাবেন এই সুবিধা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রার্থীদের কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো আবেদনকারীর প্রার্থীর ন্যূনতম বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। প্রাথমিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য এই প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে লেখা আছে দেখুন আবেদন পদ্ধতি। এই প্রকল্পের আপনি অনলাইন বা অফলাইন উভয়ই আবেদন করতে পারবেন। আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করছি। দেখুন এখানে লেখা আছে অনলাইনে আবেদন কিভাবে করবেন, অর্থাৎ অনলাইনে আপনারা আবেদন কিভাবে করবেন সেটা আগে দেখে নিই। তারপরে লেখা আছে দেখুন অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে সমাজ কল্যাণ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তারপরে লেখা আছে দেখুন পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে। অর্থাৎ আবেদন সফল হলে পারে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে যত্ন করে কিন্তু রেখে দিতে হবে। তারপরে লেখা আছে দেখুন অনলাইনে আবেদন করার জন্য আপনি নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। এই আবেদন ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ দেবে, সেটি নিজের কাছে রাখতে হবে। অর্থাৎ রসিদটা যত্ন করে কিন্তু রাখতে হবে। তারপরে লেখা আছে দেখুন প্রয়োজনীয় ডকুমেন্ট। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। সেগুলি হলো বয়সের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে, না হলে কিন্তু হবে না। তারপরে লেখা আছে দেখুন প্রকল্পে কবে থেকে টাকা পাবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই বাছাই করে সরকারি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য প্রতি মাসে 2000 টাকা করে প্রদান করা হবে। তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদনকারী বয়স অবশ্যই 60 বছর এবং তার বেশি হতে হবে, কম হলে কিন্তু হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।